গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। কয়েকদিন প্রচুর ঠান্ডা পড়েছে, আমারও শরীরটা খুব খারাপ, মিঠাইয়েরও শরীরটা খুব খারাপ। তার জন্য তো কিছু ভালোই লাগছে না। এখন প্রায় 10টাই বাজে, ঘুম থেকে সবাই মাত্র উঠলাম, উঠে মিঠাইকে শুধু ফর্মুলা মিল্ক বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে। এবার আমি আমার এক এক করে কাজগুলো সারবো ওকে সাথে নিয়ে। আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছো। সত্যিতে সারাটা রাত তো কিছুতেই ঘুমানো যাচ্ছে না, নাক পাক এঁটে যাচ্ছে। বিছানাগুলো গোছানো শুরু করে দিই, একদম এলো মেলো হয়ে আছে। দেখতে পারো চারিদিকটা, ঘর বাড়ির অবস্থাও খারাপ। 2-3 দিন ভোর একদমই আমি কিচ্ছু করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বসানো বসো। তোমার খেলা করো, তোমার খেলা খেলা এই খেলাটা নিয়ে খেলা করে না, খেলার খেলা করো। আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, কথায় আছে না, হাতে না কাদায় পড়লে জলে নামে না। আমি ঠিক বললাম কি জানি না, তো সবাই বলে তাই আমি বললাম। এই যে আমার অবস্থাটা ঠিক তাই হয়েছে। এত ঠান্ডা পড়েছে, কোনোদিন নিজের জন্য ভাবিনি। আর চাদর পরেই থাকতাম বা না পরে থাকতাম, এরকম একটা ব্যাপার ছিল। দিদা তো আমাকে সবসময় বকাবকি করতো, মেয়ের সাথে সাথে তোর নিজেরও একটু যত্ন নেই, সোয়েটার পর, মোজা পর, সবটাই তো রয়েছে, তো যদি না থাকতো একটা ব্যাপার ছিল। আমি বলতাম যে মিঠাইয়ের সাথে দৌড়াদৌড়ি করতে করতে এই কাজ ও কাজের জন্য আমার আর ভালো লাগে না। আর গায়ে কিছু থাকলে দেখবে কাজ করার মনটাও থাকে না। কিন্তু এই যে শরীর খারাপটা হওয়ার পর আমার যা ঠান্ডা লাগছে, যার জন্য সোয়েটার, মোজা আর কানটাও চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমার শরীরটা খারাপ হওয়ার পর দিদা তো আমাকে বারবার বলেই যাচ্ছে, কেন তুই সোয়েটার পরলি না, চাদর কানে দিলি না, যার জন্য এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেল। বড়দের কথা না শুনলে যা হয়, সত্যিই তাই। দিদাদু আমাকে নিয়ে অনেকটাই ভাবে, আমার মিঠাইকে নিয়েও। ভবিষ্যতে ওর জন্য অনেক কথা বলে, জানো তো। তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে তোমার দিদাদু কী চায়, বাড়ির লোক কী চায়। আমি কি বলবো, সবার বিরুদ্ধে। আমি শুধু চাই আমার মিঠাইকে মানুষের মতো মানুষ করতে। যেমন খুব ঠান্ডা পড়লো, কোথায় 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম ঠান্ডা পড়ছে, আরও কমে যাচ্ছে। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এবারে। আর আমাদের এখানে একটু ঠান্ডা পড়লে বেশি যেন ঠান্ডাটা পড়ে, চারিদিকে গাছপালা মাঠ রয়েছে না, সেই জন্য। আমি বসেছি দেখি মিঠাই দেখে খালি বসে পড়ছে, রাস্তার ধারে বসে রয়েছি। আমাদের উঠানে রোদ পড়ে, আজ রোদ উঠতেও অনেকটা দেরি করলো, তো তার জন্য রাস্তার ধারে এসে বসে আছি। মিঠাই ইস, তুমি এখানে বসে পড়লে কেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এই রাস্তা ধুলো, দাঁড়াও দাঁড়াও। হাই করে দাও সবাইকে। হ্যাঁ বলো। শরীর খারাপ কিন্তু কাজের কোনো কমতি নেই। এই যে অনেক জামা কাপড় পড়েছে মিঠাইয়ের, আর এদিকে অনেক বাসনও রয়েছে, সমস্তটা মেজে নেব। ঘরের কাজগুলো সবেমাত্র সারলাম, তোমার জামা কাপড়গুলো এবার কেচে দিলে হয়ে যাবে। ঘর দাবা মুছতে আমি 1 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছি। শরীরটা যা খারাপ লাগছে। ওদিকে দেখো ভাই খুঁড়ি ওড়াচ্ছে, সেই যে আজকে কাজে যায়নি, আজকে আখিন, তার জন্য বাড়িতেই রয়েছে আর ঘুড়ি ওড়াচ্ছে। অনেক টাকার ঘুড়ি কিনেছে আজ। বাড়িতে যদি একটা মেয়ে থাকে, সবার মাথায় একটা টেনশন থাকে, তাই না, যে তার ভবিষ্যতে কি হবে। আর বিশেষ করে আমার বয়সটা অল্প বলে সবাই আমাকে নিয়ে চিন্তা করে। আমি কি চাই আমি নিজেই জানি না। আমি শুধু চাই আমার মিঠাইকে কোনো রকম না কষ্ট দিয়ে মানুষের মতো মানুষ করব। আমার পোষণের সব স্বপ্নগুলো পূরণ করব। আমার জীবনে আর কিছু যাওয়ার নেই, আর কিছু পাওয়ার নেই। আমার যেটুকু শেষ হয়ে যাওয়ার সবটাই শেষ হয়ে গেছে, তাই না। আমার তাই কোনো আশা আকাঙ্ক্ষা আর ভবিষ্যতের চিন্তাও নেই। আমার শুধু মিঠাইকে নিয়েই চিন্তা, ওর ভবিষ্যৎ নিয়েই চিন্তা। তাই বাড়িদের বড়দের কথা না শুনে আমি হয়তো অনেক বড় মস্ত ভুল করছি জানি, কিন্তু সত্যি বলতে অনেক বড় আঘাত পেয়েছি, ছোটোবেলা থেকেই পেয়ে যাচ্ছি। তাই অনেকটা ভয় পাই। আর সামনে নিজের জন্য, ভবিষ্যতের জন্য ভাবতে গিয়ে, নিজের ভালো চাইতে গিয়ে আমার মিঠাইয়ের ক্ষতি আমি একদমভাবেই চাইবো না। আমি তো কষ্টটা বুঝি, তাই আমি মিঠাইয়ের কষ্টটা সহ্য করতে পারবো না।
একদিক দিয়ে ভাবি আমি হয়তো ভুল ভাবছি, ভবিষ্যতে হয়তো ভালো হতে পারে, তোমাদের এত আশীর্বাদ এত কিছু, তাও আমার মনে হয় যে আমার কপালে শুধু ভগবান খারাপটাই লিখে রেখে দিয়েছে। আমার পাল্লায় পড়ে আমার মিঠাইয়ের জন্য না কোনো রকমভাবে কষ্ট পায়, সেই জন্য সামনের দিকে নিজেকে শক্তভাবে, নিজের মাটিটাকে শক্ত করে সামনের দিকে আগাতে চাই। তার জন্য ভীষণভাবে তোমাদের সাপোর্ট প্রয়োজন। এখন তো অনেকটাই ভেঙে পড়ছি, আমার ঠিকঠাক মতো ভিডিওটা করা হচ্ছে না, আর বাড়ির লোকের কথাও আমি শুনছি না। আর শ্বশুর বাড়ির দিক দিয়ে যদি বলো, মিঠাই এখন অনেকটা ছোট বলে যেতে পারছি না, আরও অনেক রকম সমস্যা আছে যেগুলো হয়তো ভবিষ্যতের দিকে মানে একটু মুখোমুখি হতে হবে আমাকে, তো যেটা তোমরা ভিডিওর মধ্যে পরে দেখতে পেয়ে যাবে, তাই না? এইভাবেই চলছে আমার জীবন, যতটা সহজ দেখতে ততটাই কঠিনভাবে প্রত্যেকটা মুহূর্ত আমি কাটাচ্ছি। একটার পর একটা বিপদ আমার পেছনে লেগেই রয়েছে, আর সমস্যা তো মানে যেতেই চায় না আমার জীবন থেকে। জানি না এই সমস্যা থেকে কবে থেকে রেহাই পাবো। যাই হয়ে যাক, যতই সমস্যা আসুক, ভগবানের কৃপায় যেন আমি সমস্ত সমস্যাটাকে সমাধান করতে পারি, নিজেকে ভালো রেখে সৎভাবে, আর মিঠাইকেও ভালো রাখতে পারি। সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়ে কালকে রাতে দিদা পিঠে বানিয়েছিল, তেলের পিঠে, সরু চাকলি, আর বানিয়েছিল ওই যে দুধ দিয়ে আকশু পিঠে। আমি ওটা খুব ভালোবাসি, তার জন্য দিদা বানিয়েছিল। একটা তেলের পিঠে আর সরু চাকলি নিয়ে নিলাম, গুড় ঢেলে নিয়েছি, সকালে টিফিনে আজ খাবো। আর দিদা বারণ করছিল যে এত সকালবেলা খাস না পিঠে, অনেক সময় গ্যাস হয়ে যায় না, তাই সমস্যা হতে পারে। আমি বললাম কিছু হবে না, যদি মরে যাওয়ার হতো অনেক দিন আগেই মরে যেতাম, তাই না? এই যে পিঠে নিয়ে নিলাম, আমার এই পিঠেটা বলছি না সব থেকে ফেভারিট, দুধ আকসি পিঠে। তো দিদা বিশেষ করে তা আমার জন্যই বানিয়েছে। আর অনেক কিছু কালকে রান্না হয়েছিল, যেটা তোমাদেরকে শেয়ার করতেই পারলাম না, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। আমার কথা শুনে কতটা বুঝতে পারছে জানি না। মিঠাইকে তো ওকে আমি খুব একটা পিঠেটা দিচ্ছি না, অনেকটা ছোট, ওর ঠান্ডা লেগে আছে। আর দিদাও বারণ করেছে, চালের গুঁড়ি দিয়ে যেহেতু তৈরি করা, তার জন্য বড়দেরই হয়তো খেয়ে সহ্য হয় না। আমাদের এখানে কি হচ্ছে জানো, আমার টুসি মানে মিঠাইয়ের মা, তো ওনার ঠাকুমা আমার দিদা হয়, খুবই অসুস্থ। হঠাৎ সকালবেলা কোথাও কিছু নেই, মিনি স্ট্রোক হয়ে গেছিলো। তো ওনাকে নিয়ে সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করা হচ্ছে। তো ইঞ্জেকশন দেওয়ার পর শরীরটা একটু ঠিক আছে, বাড়িতেই রয়েছে। জানি না বিকেলের মধ্যে কি হতে পারে। ডাক্তার তো বললো নর্মাল গ্যাস থেকে এই সমস্যাটা হয়েছে, কিন্তু আমার ঠিক সুবিধাজনকভাবে মনে হচ্ছে না। আমি তো ওনাদেরকে বললাম বারবার করে, কোনো একটা হসপিটালে নিয়ে যাও, ডাক্তার দেখাও, কি সমস্যা হয়েছে রিপোর্ট করলে জানা যাবে। বয়স হয়েছে যেহেতু, বাড়িতে না ফেলে রাখাটাই উচিত হবে। কোনো তো সমস্যা হলে হসপিটালে গেলে বোঝা যায়, তাই না? খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই আমি সবজি কাটতে বসে গেলাম। আজ বেলায় রান্না হবে, আখিন ভাই বাড়িতে রয়েছে, ভাই কাজে যায়নি, তাই ভোরবেলায় রান্নাও হয়নি। রান্না বাকি থাকলে সব কাজ হয়ে যাওয়ার পরেও মনে হয় যে অনেক কাজ বাকি। কত শুধু ঘুড়ি কিনেছে দেখো, কত ঘুড়িগুলো যাতে না নষ্ট হয় তার জন্য কোথা থেকে একটা ব্ল্যাঙ্কেটের ব্যাগ জোগাড় করেছে, তার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে ভাই। এখন যাচ্ছে বুট শুট পরে রেডি হয়ে ঘুড়ি ওড়ানোর জন্য। সবজি কেটে দিয়েছে দিদাকে, মাছের তরকারি ভাত হবে। আজ ভোরবেলা রান্না হয়নি, ভাই কাজে যায়নি, আখিন বাড়িতেই রয়েছে, তার জন্য বেলায় রান্না হচ্ছে। দাদুও কাজে বার হয়ে গেছে। বটবটি আলু কড়াই দিয়ে হবে মাছের মাখা মাখা তরকারি, আর মিঠাইয়ের জন্য আজ মাছ ভাজা, আলু ভাজা। সর্দি হয়েছে না, তরকারি করলে খেতে যায় না, একটু ভাজা বানিয়ে দিলে দুটো তবু ভাত খাই, তাই না? মিঠাইকে চান করিয়ে দিই। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চান করার ইচ্ছা ছিল না, কিন্তু এই ঠান্ডার মধ্যে চান না করলেও ভালো লাগে না। এই যে গরম জল বসিয়েছি, এই ঠান্ডার মধ্যেই প্রথমবার গরম জল করে চান করছি। তো উনানে গরম জলটা বসালাম, এই যে মিঠাইকে চান করিয়ে দিয়েছে, আমি এবার চান করে নেবো। তাড়াতাড়ি করে চানটা করে নিচ্ছি, নয় যত বেলা হবে তত ঠান্ডাটাও বাড়বে, আর চান করার ইচ্ছাটাও আর হবে না। মিঠাই মা এখনও ঘুমাচ্ছে, ও অনেকটা বেলা করেই ঘুমালো, প্রায় তখন 2:30টার মতো বাজে।
আর 3:30টার মধ্যে উঠে যায়, সেই সময়টা আমি ভিডিও এডিটিং করি। আর আজকে তো একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, শরীরটা খারাপ বলে ওষুধ খাওয়ার পর কেন ঘুম ধরবে। আর এক্ষুনি কী হচ্ছে, যে ঠাকুমাটার কথা বলছিলাম না, টুসির ঠাকুমা আমার দিদিমা হয়, তো ওনার শরীরটা হঠাৎ আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, বাঁ সাইডটা পুরো একদম মানে নাড়াতে চাড়াতে পারছে না হাত পা। এটা সকালে যদি হসপিটালে নিয়ে চলে যেত মনে হয় অনেকটা ভালো হতো, ওনার স্ট্রোক মতোই হয়ে গেছে, আমি একটা ডাউট করেছিলাম। তো ডাক্তার বলল যে মানে উনি যে ডাক্তারের কাছে দেখেন উনি বলেছিল যে গ্যাসের থেকে এই সমস্যাটা হচ্ছে। আবার এই ঠান্ডার সময় না গ্যাস থেকেও হতে পারে, প্রায় অনেক রোগী এই ঠান্ডার সময় জাগার দেয়। তো হসপিটালে নিয়ে গেলে দেখা যাক কি হয়, কখন কি মানুষের হয়ে যায় সত্যি বলা যায় না। আমার মিঠাই ঘুমাচ্ছে, বিকেলে কাজগুলো টুকটাক সাথে থাকি, ওর শরীরটা না খারাপ থাকলে, আমার শরীরটা না খারাপ থাকলে আমি যেতাম সাথে, গেলেই মনে হয় ভালো হতো, টেনশন। তো পরিস্থিতি বললে না যাবো। জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড় কেচে দিয়েছিলাম। দাদু এসে মুরগিগুলো ছেড়ে দিয়েছে, সেইটা এর ভেতরে মুরগিটা গেছে। দাদা ডিম পারবে নাকি? আমাদের একটা মুরগি, নতুন মুরগি ডিম পাচ্ছে। সেটা মুরগি বালতিতে জলও নেই, জল ভরে আনতে হবে। জামা কাপড়গুলো তুলি আগে। মানুষের কখন কি হয় কোনো কিছু বলা যায় না, সত্যি তাই না বলা, কখন কি হয়ে যায়। উনি দেখো দিব্যি সুস্থ মানুষ, জ্বালান কাটছে দিক দিয়ে, আর আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, একটা সাইড পুরো একদম পড়ে গেছে, হাত পা তুলতে পারছে না। এই নিয়ে নার্সিংহোমে গেল, দেখাই যাক কি হয়। প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলো সকালে, নিয়ে তো বললো যে ইঞ্জেকশন দিয়েছে, বললো যে শরীর গরম থেকে অত্যাধিক আর গ্যাস হয়ে গেছে, ওই জন্য সমস্যাটা হয়েছে। তো এবারে সারাটা দিন এইভাবে কাটলো, ভাবলো যে ইঞ্জেকশন দেওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো ওষুধও খাওয়ালো, ওষুধ তো খালি বমি করে তুলে দিচ্ছে, কিছু খেতে পারছে না। হ্যাঁ, কিছু সহ্য হচ্ছে না। তোমরা বললে হবে, শরীর অসুস্থ হলে যার হয় সেই বোঝে, তাই না? এবারে ওনাকে নিয়েই ডাক্তারখানায় গেলে হয়তো ভর্তি নিয়ে নেবে, কারণ একটা সাইড পুরো পড়ে গেছে, হবেই না। আর ভাইরা ঘুড়ি কিনে সেই অন্য পাড়ায় গেছে ঘুড়ি উড়াতে, সকালে গেছে, খাওয়াই হয়নি, ভাত হওয়ার আগে। এই যে মিঠাইকে নিয়ে একটু ঘুরতে বার হয়েছে, আর সবাই ঘুড়ি ওড়াচ্ছে, দেখা যাবে না। ওর শরীরটা খারাপ বলে নিয়ে যায়নি গো, সেই ঘুড়ি উঠছে একদম মিটমিট করে দেখা যাচ্ছে সেই। আচ্ছা আক্ষিন বলে কথা, তাই তো? আচ্ছা আক্ষিন, মিঠাই মিঠাই ঘুড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ একটা কেটে গেছে, হ্যাঁ সেই উড়ে উড়ে আসছে।